আমাদের ইষ্টপ্রসঙ্গ করবেন। আমরা প্রতিনিয়তই শুনে আসি মায়ের যাজন, আজও আমরা শুনে নেব সেই মায়ের আমরা ইষ্টপ্রসঙ্গ। অসাধারণ মা ইষ্টপ্রসঙ্গ করেন এবং যার অধীর আগ্রহে আমরা বসে রয়েছি। ইষ্টপ্রসঙ্গ করবেন আমার শ্রদ্ধেয়া শ্রীমতী লিপি লস্কর মা। আমি শ্রদ্ধেয়া শ্রীমতী লিপি লস্কর মাকে আমি আহ্বান করছি ইষ্টপ্রসঙ্গ করার জন্য। জয় গুরু মা। বিষয়বস্তু হচ্ছেন শ্রী ঠাকুর। জয় গুরু মা। শ্রদ্ধেয়া মাকে আমি আহ্বান করছি। জয় গুরু। জয় গুরু। এত অপূর্ব ইষ্টপ্রসঙ্গ শুনছিলাম যে শুনতে শুনতে মোহিত হয়ে যাচ্ছিলাম এবং বসে বসেই শুনছিলাম। অন্যদিন কি হয়, হয়তো কিছু কাজকর্ম করি, আজকে একদম বসে বসেই শুনছি। পরমপিতার অপার দয়া। সমস্ত ভক্তজনদের প্রণাম জানাই। এত সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, অপূর্ব সুন্দর পরিচালনা, মানে অপূর্ব সুন্দর ভক্ত সমাগম, কি অপূর্ব। ঠাকুরকে কেবল একটাই কথা বলতে ইচ্ছা করে যে ঠাকুর তোমার ভক্তি এত সুন্দর, ঠাকুর তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর, তোমার ভক্তকে দেখে এত ফাইন লাগে, এত সুন্দর লাগে, এত সুন্দর অনুভূতি হয়, তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। এই কথাটা খালি বলতে ইচ্ছা করে। সমস্ত ভক্তজনদের প্রণাম জানাই। শ্রী শ্রী ঠাকুরের কথা অমৃত গাথা। শ্রী শ্রী ঠাকুরের কথায় মানে তার কথা দিয়েই যেন বলতে ইচ্ছা করে, অসীম তুমি সসীম হয়ে সীমাতে লও স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবে ভগবান। অসীম তুমি সসীম হয়ে সীমাতে লও স্থান, মনে হলো যেন একটা মানে ইউনিভার্সের, একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের থেকে একটা পাওয়ার, একটা এনার্জি, একটা শক্তি, মানে একটা দলা, মানে একটা প্যাকেজ অফ এনার্জি যদি একটা অবয়ব রূপ নেয়, সেটা ঠাকুর। মানে একটা বিশাল পরিমাণে একটা পাওয়ার, একটা এনার্জি, একটা অসীম শক্তির একটা এনার্জি। আপনারা চিন্তা করতে পারেন, আপনারা কল্পনা করতে পারেন যে একটা ইউনিভার্সের একটা গোটা শক্তি, মানে এ নাম নিজ নাম হ্যাঁ, হ্যাঁ মানে ওই যে নামের যে শক্তিটা, যে পাওয়ার, একটা আলোক ছটা, একটা বিশাল বড় আলোক, পাওয়ার অফ এনার্জি, সেই পাওয়ারটা যদি একটা অবয়ব রূপ নেয়, সেটা হলো ঠাকুরের রূপ। অসীম তুমি সসীম হয়ে সীমাতে লও স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। মানে সীমাতে তিনি এসেছেন, সীমার মধ্যে এসেছেন, আমার সীমার মধ্যে। আমরা এই চক্ষু দিয়ে একটা নির্দিষ্ট ডিস্টেন্স দেখতে পাই, আবার খুব কাছে হলেও দেখতে পাই না, খুব দূরে হলেও দেখতে পাই না, তার একটা রেঞ্জ আছে, ওই রেঞ্জের মধ্যেই দেখতে পাবো। আবার খুব ছোট ছোট জিনিসকে দেখতে গেলে আমরা আমাদের মাইক্রোস্কোপ দিতে হবে, আবার অনেক দূরে জিনিসকে দেখতে গেলে আমাদের দূরবীন লাগাতে হবে। তাহলে এই যে রেঞ্জ আছে, এই রেঞ্জের মধ্যেই আমাদের দৃষ্টিশক্তিটা বাধা আছে। তাহলে এই যে রেঞ্জের মধ্যে যদি তাকে আমরা পেতে চাই, আমরা ঠাকুরকে পেতে চাই, অসীম তুমি সসীম হয়ে সীমাতে লও স্থান, মৃত্যুভেদী টান হলে তাই দেখবে ভগবান। তাহলে তিনি দয়া করে সসীম হয়েছেন, দয়া করে, তার দয়া যে তিনি সসীম হয়ে এসেছেন। সূর্য কত দূরে আছে আমরা দেখি, সবাই সূর্য উঠেছে দেখছি, ওই সূর্যের পাওয়ারটাকে আমরা কিভাবে দেখতে পাই, একটা এক বালতি জল দিলে গরম হয়ে যায়, আমরা জামা কাপড় ভিজানো জামা কাপড় দিলে শুকিয়ে যায়, আবার সোলার প্লেটে সেই এনার্জিটাকে রিসিভ করতে পারি। তাহলে অসীম, সূর্য কোথায় আছে, অসীমে আছে। সসীমের মধ্যে কিভাবে তাকে ধরবো, কিভাবে পাবো, ওই সসীমের মধ্যে তাকে ধরি বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে। তাই দয়া করে যে তিনি এসেছেন, মানে এটা আমাদের জীবনে একটা প্রাপ্তি যে তিনি 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 দয়া করে এসেছেন, এবং এই আসবেন বলে তার কতগুলো জেনারেশনের প্রিপারেশন আছে। মানে মাতা মনমোহিনী দেবী, তার মাতা এরকম, মানে জেনারেশন টু জেনারেশন সেই জায়গাটা প্রিপেয়ার হচ্ছে, তৈরি হচ্ছে যে তিনি আসবেন, তিনি ল্যান্ড করবেন, তিনি ধরাধামে আসবেন। জায়গাটা তৈরি হচ্ছে, ক্ষেত্র তৈরি হচ্ছে, ক্ষেত্র তৈরি হচ্ছে, প্লেস তৈরি হচ্ছে। ঠিক যেমন ওই মানে প্লেন যেমন ল্যান্ড করে, সেই এয়ারপোর্ট তৈরি হয়, তারপর প্লেন ল্যান্ড করে, ঠিক তেমন তিনি আসবেন বলে এই জায়গাগুলি তৈরি হচ্ছে, ক্ষেত্রগুলি তৈরি হচ্ছে। তিনি দয়া করে এসেছেন, দয়া করে, তার অপার দয়া আমাদের জীবনে। আর তিনি এসেছেন তো এসেছেন, তিনি একেবারে রয়েছেন, যে সিস্টেম তিনি করেছেন সেখানে হচ্ছে আচার্য পরম্পরা, সেখান থেকে আমরা তাকে পাই, সেখান থেকে আমরা তাকে পাই। আমার অপূর্ব সুন্দর মা বলছিলেন যে পাবনা, হিমায়তপুর, দেওঘর ধাম, তিনি এত পাওয়ারফুল,
তিনি এত পাওয়ার যে তিনি চাইলে ওয়ার্ল্ডে যে কোনো দেশে গিয়ে তিনি থাকতে পারতেন, যেতে পারতেন যে কোনো দেশে, তিনি ওয়ার্ল্ডের যে কোনো দেশে। সেই সময়তেই তাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন ডাকছে, মানে আমেরিকা থেকে ডাকছে, মানে সেই রেঙ্গুন থেকে তাকে ডাকছে, বিভিন্ন জায়গায় তাকে ডাকছে যে তিনি যেন যেতে পারেন। তার অপার দয়া যে তিনি এই দেওঘর ধাম, ঝাড়খণ্ড, এই জায়গাটা তিনি চুজ করেছেন। তার পিছনে অনেক কারণ আছে, অনেক টেকনোলজি আছে, মানে ওই যে ল অফ অ্যাট্রাকশন যেখানে বলে, বা আমরা যে এখন যে ফিলটা উপভোগ করি সেটার জন্য অনেক পিছনে কার্যকারিতা থাকে। ঠিক সেই কারণে রামকৃষ্ণ কথামৃতের মধ্যে একটা জায়গায় লেখা আছে, পরমহংস রামকৃষ্ণদেব বলছেন যে তিনি মানে কিছু কার্যক্ষেত্রের জন্য তিনি ওই ঝাড়খণ্ডে গেছেন, বা ঝাড়খণ্ডে যাওয়াতে সেখানে রানী রাসমণি মন্দিরে পূজা অর্চনা বন্ধ হয়ে যাচ্ছে, মানে তখন আর পূজা কেউ দিচ্ছে না। রানী রাসমণি তো বলছেন যে আরে পূজারি, তোমাকে যেখানে রাখলাম তো তুমি ওখানে গিয়ে চলে গেলে, আর এখানে আমার পুজো কেমন করে হবে। তখন রামকৃষ্ণ পরমহংসদেব তিনি ওখানে গিয়ে দেখছেন যে ওইখানের মানুষজনের কোনো খাওয়া দাওয়া নাই, রুক্ষ সূক্ষ্ম ভূমি, মানে মাঠে ঘাস নাই, গাছ নাই, গরু বাছুর নাই, তৃণভোজী প্রাণী নাই, মানুষজন বুভুক্ষ, দীর্ঘদিন তারা খেতে পায় না, মানে বুভুক্ষ মানুষ ওই ঝাড়খণ্ডেও করে। এবার ওখানে রামকৃষ্ণদেব যখন গেছেন তখন তার জন্য বেশ কিছু ভক্ত সমাগম হচ্ছে আর মানুষজন একটু খেতে পাচ্ছে। তখন রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, শোন, আমাকে তো ওখানে ডাকছে, আমাকে তো চলে যেতে হচ্ছে, আমি এরপর না এখানে যখন আসবো আমি আর যাব না, আমি এখানে থাকবো, তোদের কাছে থাকবো, তোদের ব্যথাগুলি দূর করার চেষ্টা করবো। তা তিনি ওখান থেকে ফিরে চলে আসলেন। আমার পরম দয়াল ওই জায়গাটা বাঁচলেন, ওই জায়গাটাতে তিনি থাকবেন বলে গেছেন, একেবারে রুক্ষ সূক্ষ্ম এলাকা। না আপনারা দেওঘর আশ্রম গেছেন, যারা গেছেন তারা তো খুবই ভালো করে জানেন যে দেওঘর আশ্রমের ভেতরে যে গাছগাছালি গাছপালা, সে অনেক যত্নে, অনেক প্রচেষ্টায়, অনেক পরিশ্রমে তাকে তৈরি করা হয়েছে। আর ঠিক রাস্তাটার ওপাশের ভূমিকে যদি আপনারা দেখেন, সেখানে দেখবেন রুক্ষ সূক্ষ্ম এলাকা, মানে সেই ভূমি, মানে মাইলের পর মাইল সেখানে গাছ গাছালি নেই, সেখানে ঘাসপালাও নেই, যে দুটো গবাদি পশু পুষে যে মানুষজন বাঁচতে পারবে সেরকম উপায় নেই। এত রুক্ষ সূক্ষ্ম এলাকা ওই দেওঘর। আর ওই দেওঘরে ওই জলের সিস্টেম করেছেন পূজ্যপাদ আচার্যদেব, যে বৃষ্টির জলকে ধরে ওই তলাইকে নিয়ে সেই প্রসেস করা, এইভাবে ওই অনুর্বর জমি তৈরি করা হচ্ছে। তাহলে তিনি এত পাওয়ারফুল, তিনি চাইলে যে কোনো দেশে যেতে পারতেন, তিনি কত দয়া করে এখানে আসলেন। এবং যখন তিনি আসলেন তখন তো গোটা ভারতবর্ষ, তখন তো বাংলাদেশ, হিমায়তপুর, পাবনা আর দেওঘর ধাম তো আলাদা না, বাংলাদেশ থেকে টানা ট্রেন চলছে, কন্টিনিউশন ট্রেন চলছে, এখনো সেই ট্রেনের লাইন পাতা আছে, শুধু মাঝখানে বর্ডার উঠে গেছে, তার কাটা উঠে গেছে, কিন্তু সেটা পাতা আছে। তিনি টানা ট্রেনে আসছেন, ট্রেনে করে আসছেন। তখন তো তাহলে এই একই দেশের একই জায়গা থেকে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তিনি দয়া করে এসেছেন। তিনি চাইলেই পৃথিবীর যে কোনো দেশে যেতে পারতেন, তিনি চাইলে ওই শ্রী শ্রী বর্দার কথা মনে পড়ে যে তিনি চাইছেন তিনি বাংলাদেশ যাবেন, অত রাত্রে গাড়ি বের করে বরদাদা গাড়িতে তাকে নিয়ে বসালেন। আর শ্রী শ্রী বরদাদা বলছেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো জায়গায় যার বিশ্ব চরাচর, তিনি যখন যেখানে খুশি সেখানে তিনি যাওয়ার ইচ্ছা প্রকাশ করতে পারেন, তিনি যেতে পারেন। হি হ্যাজ এ পাওয়ার, হি হ্যাজ সুপ্রিম পাওয়ার, একটা মানে এনার্জি যাকে বলে প্যাকেজ অফ পাওয়ার। তিনি দয়া করে এখানে আসছেন, তিনি দয়া করে। আর আমরা যখন ওখানে যাই, দেওঘর ধামে যাই, উৎসব হয়, তখনই একমাত্র ওইখানের মানুষজনের আয় হয়, তারা খেতে পারে, ঠাকুর আছেন বলেই তাদের আয়ের সংস্থান আছে। মানে করোনা কালে বা বিভিন্ন কালে উৎসব যখন পিছিয়ে যায়, তখন ওখানকার দোকানদার বা অন্যান্যদের জিজ্ঞাসা করলে বোঝা যায়, বলে তারা যে এখন আমাদের তেমন বেচাকেনা নেই। তিনি দয়া করে
তাদের বাঁচানোর জন্য এখানে এসেছেন। এটা তার সিদ্ধান্ত, তার চিন্তা ভাবনা, তার ডিসিশন, তার সিদ্ধান্ত যে তিনি কখন, কোথায়, কিভাবে, কোন মুহূর্তে কিভাবে যাবেন, কিভাবে যাবেন। আমি বুঝি না, তাই নিয়ে নানান রকমের বলতে থাকি। আবার আমি যেটুকু বুঝি সেইটুকুই তো বলতে থাকবো। বুঝি আর কই তাকে, তার লীলাক্ষেত্র বুঝি কোথায়, তার যে ওয়ার্কিং এরিয়া সেটা আমরা বুঝছি কোথায়, কেমন ভাবে বুঝছি। কিন্তু প্রতিটা মুহূর্তে তিনি আমাদেরকে নানান রকম ভাবে বাঁচাচ্ছেন, নানান রকম ভাবে বাঁচিয়ে তুলছেন। যে ভক্তজন তার ফটো বিক্রি করেন, তার প্রতিকৃতি বিক্রি করেন, ত্রিপালি বিক্রি করেন, একটা প্রিভেন্টিনা প্রসাধনী মঞ্জুমা বিক্রি করেন, সেও যে তাকে ধরে বেঁচে আছে, তাকে ধরে সে বাঁচতে যায়, বেঁচে উঠছে। বাঁচো এবং বাঁচাও, কেবল তাকে ধরেই তিনি বেঁচে চলেছেন। আমাদের জীবনে এক বিশাল বড় প্রাপ্তি, আমাদের জীবনে এক বিশাল বড় প্রাপ্তি। মানে ভাবি যে ভাগ্যিস তিনি ভারতবর্ষে এসেছিলেন, ভাগ্যিস তিনি এই দেওঘরে এখানে এসেছিলেন, ভাগ্যিস তিনি এসেছেন। আর কত বড় দূরদ্রষ্টা, ক্যালকুলেটিভ, পাওয়ারফুল, যে তিনি আগামী 10,000 বছরের সিনারিও তিনি দেখেছেন। শুধু আজ কি হবে সেই প্রবলেম না, আগামীকাল কি হবে সেই প্রবলেম না, আগামী মানে 10,000 বছরের যে কি কি প্রবলেম আমরা ফেস করতে পারি সবটাই তিনি দেখেছেন। আর তাই তিনি সলিউশন দিয়েছেন যে কি কি প্রবলেম আমাদের হতে পারে, আমরা কি কি প্রবলেমে পড়তে পারি। তাই তার যে বইগুলি সেগুলো হচ্ছে মানে প্যাকেজ অফ সলিউশন, শুধু সমাধান সূত্র, শুধুই সমাধান সূত্র। কি কি আমাদের সমস্যায় আসতে পারে সেই সমাধান সূত্র। কবে বলেছেন তিনি ভ্যাম্পায়ারের কথা? রক্ত শোষণকারী এক বাদুড় যে ঘুমন্ত জীবজন্তুর উপরে রক্ত শোষণ করে খায়। সত্যানুসরণের প্রথম বাণী, প্রথম লাইন, প্রথম কবে লিখেছেন তিনি? সেই সময় তাহলে ভ্যাম্পায়ার ছিল, আজ ভ্যাম্পায়ার আছে, আগামী দিনেও থাকবে, ভ্যাম্পায়ার যাবে না। তাহলে এর সঙ্গে লড়াই করাটাই দুর্বলতা, মানে এর সঙ্গে লড়াই করাটাই হচ্ছে আমাদের জীবনের সফলতা। সেই দুর্বলতার বিরুদ্ধে আমাদের লড়তে হবে। কি অপূর্ব সলিউশন, প্যাকেজ অফ সলিউশন, শুধু সলিউশন, তার শুধু সমাধান সূত্র, কেবলমাত্র সমাধান সূত্র। বলার ভাষা হারিয়ে যায়, শুধু রিয়েলাইজেশন। কথা হচ্ছে যারা এখনো ঠাকুরকে বুঝে উঠতে পারেনি তাদের কাছে পৌঁছাবো কেমন করে, কেমন করে তাদের কাছে পৌঁছাবো? পৌঁছানোর ওই একটাই রাস্তা, ডিপি ওয়ার্ক। আর নিজের কাজ কর্ম, অ্যাক্টিভিটিস, চাল চলন, বাক্য, চরিত্র সবটাই যেন ঠাকুরের মতন হয়ে ওঠে, সবটাই যেন ঠাকুরের মতন হয়ে ওঠে। যদি ঠাকুরের মতন হয়ে আমরা উঠতে পারি তাহলে ওই পূজ্যপাদ আচার্য দেবের মতন বলতে পারবো যে আমায় দেখে বোঝো আমার ঠাকুর কেমন, আমাকে দেখে বোঝো আমার ঠাকুর কেমন। অ্যাকচুয়ালি আমার ভেতরেই তো আমার ঠাকুর প্রস্ফুটিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে। আমি আমি কার সম্পদ, আমি কার অ্যাসেট? আমি আমার রাষ্ট্রের অ্যাসেট, আমি আমার মানে পরিবারের সম্পদ, পারিবারিক সম্পদ, সর্বোপরি আমি আমার ঠাকুরের সম্পদ। তাহলে আমার ভেতরে ঠাকুর প্রকাশিত হবে, প্রস্ফুটিত হবে সেই কোন আচরণে? যে আচরণে আমাকে দেখে, আমার সঙ্গে মিশে মানুষ ঠাকুরের অনুভব পাবে, তখন আমার ভেতরে ঠাকুর জাগ্রত হবে, তখন আমার ঠাকুরকে নেওয়া সার্থক হবে, তখন আমার সেই দীক্ষা নেওয়া সার্থক হবে, একমাত্র তখন। আর তখন আমরা পৌঁছে যেতে পারবো যারা এখনো ঠাকুরকে বুঝতে পারে না তাদের কাছে। আমার ভাবতে খুব ভালো লাগে যে যারা ঠাকুরের দীক্ষা এখনো নেয়নি বা নিতে এগিয়ে আসছে না, শুধু কেবলমাত্র নিজেদের ভেতরের দ্বিধা দ্বন্দ্ব বা কি হবে, কিভাবে যাব, এই ভাবনাতে তারা আসছে না। তারা ঠাকুরের বইগুলি এত বেশি বেশি করে পড়ে, এত বেশি বেশি করে পড়ে যে তারা কোন বইয়ের কত নাম্বার পেজে কি লিখেছেন ঠাকুর সেটা তারা জানে, কি লিখেছেন ঠাকুর সেটা তারা জানে। আমার একটা না খুব সন্দেহ লাগতো, সন্দেহ মানে আমি বুঝতাম যে ঠাকুর যা বলেছেন তা একেবারে ম্যাথমেটিক্যালি প্রুভড এবং তা ধ্রুব সত্য, কনস্ট্যান্ট। তাহলে ঠাকুর বলছেন গ্রহ টু গ্রহ কি চলে আমি দেখতে পাই, এই কথাটা ঠাকুর বলছেন কিভাবে বলছেন, মানে এর লজিক্যালি প্রুভড কি? আমি খালি এটা ভাবতাম
যেটা প্রুভ কি করে হয় যে একটা গ্রহ থেকে আরেকটা গ্রহতে কি চলছে ঠাকুর দেখতে পান, ঠাকুর বুঝতে পারেন, ঠাকুর ফিল করেন। করোনার কালে সেটা আমি একবারে প্রুভড হলাম। এই যে আমরা অনলাইন সৎসঙ্গ করছি, আমরা যে অনলাইন, আমরা এখানে বসে আছি, আমি বসে আছি সোনারপুরে কলকাতায়, আমার রত্নমা বসে রয়েছে বহরমপুরে। তাহলে আমরা সবাই রত্নমাকে দেখতে পেলাম, পেলাম তো, আমরা তার কথা শুনতে পেলাম। তাহলে আমরা অতি ক্ষুদ্র একটা মানুষ যদি একটা জায়গা থেকে আর একটা জায়গায় মানুষের গতিবিধি দেখতে পাই, শুনতে পাই, বুঝতে পারি, ঠাকুর তাহলে ঠাকুরের পাওয়ারটা কতখানি, বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে তার চরাচর, তিনি কেন পাবেন না একটা গ্রহ থেকে আরেকটা গ্রহে কি চলছে সেটা দেখতে? শুধু দেখবার জন্য সেই দৃষ্টি লাগবে, শুধু দেখবার জন্য সিস্টেম লাগবে। এই যে অনলাইন সিস্টেম, এই যে মোবাইল ফোন, এই যে ইন্টারনেট কানেকশন, এই যে গুগল মিট, এই যে অনলাইন হয়ে থাকা, মানে এই যে সিস্টেম গুলোর ভেতর থেকে আমরা গেছি বলেই আমরা শ্রদ্ধা রত্না মায়ের এত সুন্দর বক্তৃতা শুনতে পেলাম, আমার রেখারানী মায়ের পরিচালনা শুনতে পাচ্ছি, আমাদের গীতা মা অন্যান্য মায়েরা যে মেসেজ করছেন আমরা তাদের শুনতে পাচ্ছি, তাদের আইডিটাকে দেখতে পাচ্ছি। তাহলে এই যে সিস্টেমের ভেতরে আছি বলে এটা পাচ্ছি। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে যার সিস্টেম চলছে তিনি তো দেখতে পাবেনই পাবেন, তিনি পাবেনই পাবেন। মানে ওই যে সেই অঙ্কের ম্যাথামেটিক্সের মানে প্রুফ করে মানে বলতে ইচ্ছে করে যে x ইকুয়াল টু যদি 5 হয় তাহলে fx ইকুয়াল টু কত। তাহলে এই যে ফর্মুলায় ফেলে আমরা ক্যালকুলেশন করি, তা ফর্মুলা আপনাদের কাছে দিলাম, আপনারা ফেলে ক্যালকুলেশন করেন যে ঠাকুর কিভাবে দেখতে পেতেন, গ্রহ টু গ্রহ কি চলছে। লেজার রে যদি হয়, একটা মানুষ একজন সে কি করেছে, সোনাকে খেয়ে ফেলেছে, নিয়ে বহন করে নিয়ে যাচ্ছে অন্য জায়গায়, নিয়ে গিয়ে মানে হাগুত থেকে বের করে সোনাটাকে বের করবে। ওই সোনা ধরার জন্য লেজার রে আছে, এয়ারপোর্টে লেজার রের ভেতর থেকে পাস করলে আমার ভেতরে যে কিছু যদি থাকে সেটা ধরা পড়ে। তাহলে লেজার রে ওই সোনাটাকে দেখতে পাচ্ছে, একটা রে যুক্ত হয় সেটা দেখা যায়। আচার্যদেব, পূজ্যপাদ আচার্যদেবের চক্ষু থেকে যে রে বের হয়, সেই রে দিয়ে তিনি আমাদের ত্রিকাল দেখতে পান। একদম প্রুভড, ত্রিকাল দেখতে পান যে where you come from and where you go to, আমি কোন জায়গা থেকে এসেছি, কেমন জায়গা থেকে আমি উদ্বুদ্ধ হয়েছি, কেমন জায়গা থেকে আমার জন্ম হয়েছে। আমার মা বলছিলেন যে তার দীক্ষা নেওয়াতে নবজন্ম হয়েছে, কেমন জায়গা থেকে আমাদের জন্ম হয়েছে, আমরা বর্ন আপ, আমরা বেড়ে উঠেছি, আমরা বেঁচেছি, এবং আমাদের যে ধারা, আমাদের যে বহন ধারা, আমরা কোথায় গিয়ে পৌঁছাবো, কোথায় আমাদের ডেস্টিনেশন, সেটা তিনি দেখতে পান পূজ্যপাদ আচার্যদেব। তাই তার চোখের দৃষ্টির সামনে গিয়ে যেতে লাগে, এবং বহু 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 ভক্তজনের এই চোখের দৃষ্টিতে তাদের জীবনের বহু বহু ত্রাণ হয়েছে। ম্যাথমেটিক্যালি প্রুভড। আলোক বিজ্ঞানে একটা কথা আছে, আলোক তড়িৎ ক্রিয়া, আলোক তড়িৎ ক্রিয়া মানে গোটা জগতে যা দেখছেন, যা ঘটছে সবটাই লাইটের এফেক্ট, আলোর এফেক্ট, আলোক তড়িৎ ক্রিয়া। এবং খুব ভাবতে ভালো লাগে যে মাতৃগর্ভে যখন ফার্টিলাইজেশন হয় তখন একটা আলোর বিশ্লেষণ হয়, মানে একটা অ্যাটম আর একটা অ্যাটমের সঙ্গে যখন মিলিত হচ্ছে, ফার্টিলাইজেশন হচ্ছে, তখন একটা আলোর বিচ্ছুরণ হয়। সেই আলোর বিচ্ছুরণটাতেই ওই যে জীবনটা তৈরি হয়, ওই জীবনের গঠন তৈরি হয়ে যায়, আলোক তড়িৎ ক্রিয়া বলে যাকে। তাই সেই ঘটনাগুলি আমাদের জীবনে ওই আচার্যদেবের রে থেকে যেটা বের হয়, তার দৃষ্টির থেকে, সেই রের ভেতর থেকে আমাদের জীবনের এই আলোক তড়িৎ ক্রিয়া হয়। তাই তার সামনে যেতে লাগে, তার সামনে যখন আমরা যাই তখন তিনি আমাদের ত্রিকাল দেখতে পান। শ্রী শ্রী দাদা এই পাওয়ারের অধিকারী, শ্রী শ্রী বরদাদা হচ্ছে সুপারসনিক সাউন্ডকে তিনি ধরতে পারেন। সুপারসনিক সাউন্ড মানে সাউন্ডের অনেকগুলি ভাগ আছে, মানে হার্জ, অডিয়েবল সাউন্ড, ইনঅডিয়েবল সাউন্ড, মানে মশার গুনগুন আমরা শুনতে পাই, অডিয়েবল সাউন্ড আমরা শুনতে পাই, মানে বহু বহু সাউন্ড আছে যেটা আমরা শুনতে পাই না, যেটা ক্যাচ করে। যেমন মেডিকেল সায়েন্সে ইউজ হয় যে সাউন্ডগুলি, আলট্রাসনিক সাউন্ড, মানে আমরা যে বলি না আমাদের গর্ভের মধ্যে সন্তান তার গতিবিধি জানার জন্য ইউএসজি করে, আলট্রাসনিক সাউন্ড যাকে বলে, মানে যে সাউন্ডকে চোখে দেখা যায় না বাট ফিল করা যায়, ওই সাউন্ডের এফেক্ট দিয়ে তাকে ধরা হয়, তার লেখচিত্র দেখা হয়। ওই সাউন্ড শ্রী বরদা ধরতে পারতেন। তাই মাছেদের কথা তিনি বুঝছেন, বাকি পশু পক্ষীর কথা তিনি বুঝছেন, মানে এরকম জীবের কথা তিনি বুঝছেন, শ্রী শ্রী ঠাকুরের টিকটিকির কথা বুঝছেন।
টিকটিকি মানে টিকটিকি উঠানামা করছে, বারবার উঠানামা করছে, বলছে যে ভক্তজন বলছে যে এই মানে এরকম উঠানামা করছে কেন? ঠাকুর বলছেন ওর মানে মানে ওর বউ আসছে, ওর বউ আসছে তাই আনন্দে ও উঠানামা করছে। তা একটা বাক্স আসলো, সেই বাক্সের ভেতর থেকে যখন ঠাকুরের সামনে খোলা হলো, দুপ করে তার ভেতর থেকে একটা টিকটিকি উঠে ওখানে ওই ওই ঠিক ওই মানে দ্বন্দ্বটা দিয়ে বেরিয়ে চলে গেল। ঠাকুর বলছে ওই দেখ দেখ দেখ, দেখলি 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 কি হলো, কি হলো দেখলি। কিন্তু প্রত্যেকটা সাউন্ড আছে, যদি সাউন্ড না থাকবে তাহলে তাদের মধ্যে ভাবের বিনিময় কি করে হয়? দুই পাখি কপত কপতি, তাদের মধ্যে ভাবের বিনিময় কি করে হয়? দুটো জোড়া শালিক, ভাবের বিনিময় কি করে হয়? তাহলে ওই সাউন্ডটা ওই সাউন্ড বুঝতে পারছে। আমরা তো রাস্তাঘাটে পশু পক্ষীকে দেখি, মানে দূর সারমেয় মানে কুকুরকে তো দেখি, তাদের মধ্যে ভাবের বিনিময় হচ্ছে। তাহলে ওই যে সাউন্ডের বিনিময়, তাহলে ওই যে শব্দ ব্রহ্ম, শব্দ সেই যে বিশ্ব জগতের যে শব্দ, শব্দ অবিনেশ্বর, ওই সাউন্ড, এই নাম নিজ নাম হয়। পরমদয়াল কত দয়াময় যে তার নাম, তার ভাইব্রেশন, তার ফ্রিকোয়েন্সি তিনি দয়া করে আমাদেরকে দিয়েছেন। আমরা ওই নামে যখন ডাকতে থাকি করে তার কাছে গিয়ে আমরা কানেক্ট হয়ে যাই, যুগযুক্ত হয়ে যাই। মানে ব্রেনের মধ্যে যে যে প্রচুর অ্যাকশন ডেন্ড্রান আছে, ব্রেনের মধ্যে যে নার্ভ সিস্টেম আছে, ওই একটা নার্ভের ভেতর থেকে একটা নার্ভের যুগযুক্ত হলে আমরা জেগে যাই। মানে অনেকেই আছে যে ঘুমালেও সে সাড়া পায়। মানে ফেলুদার সিনেমা যদি আপনারা দেখেন, সত্যজিৎ রায়ের ফেলুদাকে দেখবেন, সে ঘুমালেও বুঝতে পারতো। মানে তার ঘুমটা এত সেন্সিটিভ, যেটা ঘুমালেও তাকে যদি কেউ আঘাত করতে আসে সে বুঝতে পারে, তার পিছনেও যদি কেউ তাকে গুলি করতে আসে সে বুঝতে পারে। সত্যজিৎ রায় এইভাবে দেখিয়েছেন যে ফেলুদার মানে সাবকনসাস, অবচেতন মন চেতন মনের এইরকম ভাবে সত্যজিৎ রায় দেখিয়েছেন। সত্যজিৎ রায় বিশাল মানে সাইন্টিফিক, মানে তার লেখাগুলি এরকমই ছিল। সাসপেন্সে আপনারা পড়বেন, যাদের আগ্রহ আছে তারা, মানে বিজ্ঞানের চরমতম নিদর্শন সত্যজিৎ রায়ের লেখাগুলি। তাই ফেলুদাতে আমরা দেখতে পাই এইরকম বিভিন্ন যে কনসাস, সাবকনসাস মানে চেতন মন, অবচেতন মন, এই জায়গাগুলিতে ওই অবচেতন মনটার ভেতরেই ঠাকুর বসে থাকলে ঘুমন্ত অবস্থাতেও আমাদের ওই নাম হয়। আর ওই অবচেতন মনটা হচ্ছে শিশুর মতন সরল, শিশুর মতন, তাকে যা আমরা দেব নিত্যদিন সেটাই অভ্যাস করবে। আমি তাই বলি, আমরা তাই প্রতিদিন আওড়াই, আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস, আমাকে গ্রহণ করো প্রভু, আমি তোমার সন্তান অজর অমর। মানে এই যে প্রত্যেকটা দিন ওই অবচেতন মনকে আমরা এটা বলে বলে তাকে চেতনার দিকে নিয়ে আসি, চেতনে নিয়ে আসি, সেন্সেশনে নিয়ে আসি, চিত অনুতে নিয়ে আসি। ঠাকুর কত দয়া করে তিনি এসেছেন, কত দয়া করে তার সিস্টেম গুলি আমাদেরকে দিয়েছেন, এই অপার দয়া। যেন সত্যি আমার ঠাকুরের কাছে একটাই বলতে, যে ঠাকুর আমি যেন তোমাকে বুঝতে পারি, ঠাকুর তুমি দয়া করো, তোমার দয়া ছাড়া তোমাকে কেউ বুঝতে পারবে না, তোমাকে বুঝতে গেলে তোমার দয়া লাগবে, পিতার সম্পত্তির অধিকার পেতে গেলে পিতার দয়া লাগবে, নইলে হবে না। তাই পরম পিতা যিনি, যিনি সৃষ্টিকর্তা, যিনি পরম পরম মানে অ্যাবসলিউট, তিনি যে দয়া করে আমাদের সৃষ্টি করেছেন এবং আমরা প্রত্যেকেই তার অংশ, প্রত্যেকে প্রত্যেকে তার অংশ। আমাদের প্রত্যেকের ভেতরে যে পিতার, সেই পিতার পাওয়ার আছে। হয় না, পিতার থেকে জন্ম হলে পিতার গুণ আমার মধ্যে থাকবে তো, লজিক কি বলে, সায়েন্স কি বলে যে থাকবে, তাহলে প্রত্যেকের মধ্যে সেটা আছে। আমাদের পরম পিতার যা যা অ্যাক্টিভিটিস, যা যা কার্যকলাপ সবটাই আমাদের মধ্যে আছে, শুধু বিল্ড আপ করতে হবে, নারিশ করতে হবে, পলিশ করতে হবে, মানে মন্থন করতে হবে। যতটাই মন্থন ততটাই অমৃত, যতটাই মন্থন ততটাই অমৃত, ততটাই আমি রিফর্ম হব, আমি তৈরি হব সেই রত্নাকরের দস্যু রত্নাকর থেকে বাল্মীকি, ট্রান্সফরমেশন অফ আ লাইফ, ট্রান্সফরমেশন অফ আমাদের জীবন, আমাদের পরিবর্তনের দিকে, আমাদের সেই নিজেদের পরিবর্তন, নিজের উপরে আরোপিত করা, সেই দীক্ষাটা নিজের জন্য, দক্ষতা অর্জন নিজের জন্য। এই পরমপিতার অপার দয়া যে তিনি আমাদের এই সিস্টেমের মধ্যে রেখেছেন। আমার মনে হয় না যদি সত্যি কেউ ঠাকুরের দীক্ষা পায়, দীক্ষা পাওয়া মানেই বোঝা গেল যে সে ঠাকুরের দয়া পেল। বিশ্বাস করেন, আমি কোনোদিন বলি আমি সস্তনে নিয়েছি, আমি বলি আমি সস্তনে পেয়েছি, আমি সস্তনে পেয়েছি। আমি ঠাকুরের কাছে ভিক্ষা করতাম, 2 হাত পেতে ভিক্ষা, প্রতিদিন ইষ্টবিধি করে আমি 2 হাত পেতে ভিক্ষা, ঠাকুর দয়া করে সস্তনে দিন, ঠাকুর আমাকে তৈরি করুন, কারণ আমি আমিষ ঘরের মেয়ে, আমার শ্বশুর কুল বাপের কুল সব আমিষ, আমিষে ভরপুর, আমাকে দয়া করে ঠাকুর তৈরি করো, আমি যেন সহ্য করতে পারি, আমি যেন পারি, আমি পারি, আমাকে তৈরি করো ঠাকুর। আজও বলি, আজও বলি, প্রতিটা দিন বলি ঠাকুর তুমি আমাকে একটু সুন্দর করো। আমি সুন্দর হলে ঠাকুর ওই একজন যদি সৎ হয় তার দেখা দেখি হাজার হাজার জন সৎ হয়ে পড়ে। আমি খালি বলি আমি ঠাকুর আমি যদি সুন্দর হই,
আমি আমার সন্তান সন্ততিকে বলতে পারবো, আমি আমার আত্মীয় পরিজন পরিবেশ পরিস্থিতিকে বলতে পারবো, ঠাকুর তুমি আমায় সুন্দর করো, ঠাকুর তুমি আমায় সুন্দর করো, ঠাকুর তুমি আমার ব্রেনে সুন্দর জিনিস দাও। মানে এই যে কি চাওয়া ঠাকুরের কাছে, ঠাকুর তুমি আমি আমি যেন তোমাকে বুঝতে পারি, ঠাকুর তুমি আমি যেন তোমাকে বুঝতে পারি, আমায় সুন্দর করো। মানে আকুলি বিকুলি চাওয়া, আকুলি বিকুলি চাওয়া প্রতিটা মুহূর্তে আমার এই চাওয়া ঠাকুরের কাছে। আপনারা যদি যা বলেন বলেন, যা বলেন, স্বার্থপর ঠাকুরের কাছে চাইতে নেই কে বলে? আমি প্রতি মুহূর্তে চাই, আমি প্রতি মুহূর্তে চাই, প্রত্যেকটা মুহূর্তে তার কাছে ছাড়া আমার আর কোথাও চাওয়ার জায়গা নেই। আমার ওই একমাত্র তার কাছে চাওয়া, একমাত্র তিনি। আর প্রতি মুহূর্তে বলি যে আমি যেন তোমার হয়ে থাকতে পারি, আমি তোমার, আমি কার? যখন আমি যখন আমি আমার স্বামী, তখন আমি স্ত্রী, যখন আমি আমার সন্তানের, তখন আমি মাতা, যখন আমি আমার ছাত্রের, তখন আমি শিক্ষিকা, যখন আমি মানে দেশের, তখন আমি দেশ নাগরিক। তাহলে আমি যখন ঠাকুরের, ভগবানের, তখন আমি ভক্ত। তাহলে সেই আমার মানে ওই ভক্তের রূপটা আমার খুব ভালো লাগে, যে আমি যেন ভগবানের হয়ে উঠতে পারি। তাই ভগবানের হলে তখন ওই ভক্ত হওয়া যায়। তখন যে মানে হনুমানকে যেমন বলা হয় না যে ভক্তের উদাহরণ, আর 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 বলা হয় যে প্রভু ভক্ত। কুকুর, কুকুরকে আমার কুকুর বলতে ভালো লাগে না, আমার খালি মনে হয় প্রভু ভক্ত। কুকুরকে কেন মানুষ কুকুর বলে? ওর নাম কেন প্রভু ভক্ত হয় না? আমি খালি বলবি, আমি আমি বলি কুকুরকে আমার বলতে ইচ্ছে করছে প্রভু ভক্ত, ওর নামটা প্রভু ভক্ত হয়, প্রভু ভক্ত হয়ে যায়। আমরা প্রভু ভক্ত পশু বলে তোকে চিনবো। মানে ও যে কত ভালোবাসে মানে তার ইয়েকে, তার মালিককে। শ্রী শ্রী দাদা বলেন, শ্রী 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 বর্দা বলেন যে আমি ঠাকুরের কুকুর। এই একমাত্র তিনিই বলতে পারেন, আমি বলতে পারি না কেন যে আমি ঠাকুরের কুকুর। মানে এরকম বলতে ইচ্ছা করে আর কি। ঠাকুর কত দয়া করে এসেছেন, কত দয়া। ঠাকুরের ঠাকুরের প্রত্যেকটা জিনিস বুঝি বা না বুঝি যদি মেনে চলতে পারি, তো তার এফেক্ট পাবোই পাবো, পাবোই পাবো। সূর্যের তাপে গিয়ে আমি দাঁড়িয়ে আছি, আমি তো সূর্যকে দেখবো, আমি তার অবগাহন করব, আমি তার পাওয়ারকে মাখবো। ওই যেমন ফরেনাররা আছে মানে গোয়া বা এরকম জায়গাতে, তারা এসে সান রেকে মাখে, মানে তারা সানরেড গায়ের মধ্যে মাখে, সমস্ত জামা কাপড় খুলে ফেলে, আর তারা ওই সূর্যের মানে নদীর তটে বসে বসে সূর্যের রেকে মাখে। তার এই কারণে মাখে, তাদের দেশে সূর্য পাওয়া যায় না, সূর্যের রে পাওয়া যায় না তাদের দেশে, তাই তারা এই দেশে এসে আর ওই সূর্যের আলোর মধ্যে গিয়ে আর সব জামা কাপড়কে মানে বাদ দিয়ে আর ওই সূর্যের আলোটাকে মাখে। তাহলে সূর্যের আলো মাখতে গেলে তার আলোর মধ্যে যেতে লাগবে। ঠাকুরের আলো, ঠাকুরের পাওয়া, ঠাকুরের এনার্জি, ঠাকুরের দয়া, এই মাখতে গেলে তার ফিল্ডের মধ্যে যেতে লাগবে। তোমার ধর্মরাজ্যে প্রবেশের অধিকার জন্মেছে, ঠাকুর বলছেন। তো ধর্মরাজ্যে প্রবেশ করতে পারলে তবে তো আমি ধার্মিক হব, তবে তো আমি ধার্মিক হওয়া। আর ওই দীক্ষা হচ্ছে রেজিস্ট্রেশন, পাশ পাওয়া। মানে পাশ পেলে যাত্রার হলে ঢোকা যায়, পাশ পেলে মানে খেলাগুলি দেখা যায় স্টেডিয়ামে, এই পাশ পেলে, দীক্ষার পাশ পেলে ঠাকুরের ক্ষেত্রে ঢোকা যায়, ঠাকুরের ক্ষেত্রে ঢোকা যায়। তখন আমরা ঠাকুরের হয়ে উঠবো। ঠাকুর ঠাকুর অনন্ত অসীম, ইনফাইনাইট, অনন্ত অসীম, একেবারে ইনফাইনাইট, অসীম অসীম অনন্ত। তার সেই অনন্ত অসীমের যদি এতটুকুও পাওয়া যায়, তাতেই জীবনটা বেড়ে ওঠে, তাতেই জীবনটা বেড়ে ওঠে। যদি এতটুকু পাওয়া যায়। আচার্যদেব দাদা বলছেন 48 ঘন্টা নাম। আর দুঃখে পড়লে, হতাশায় পড়লে, বিপদে পড়লে খুব নাম করি। তো কেন সুখে আছি নাম করতে কি কি অসুবিধা হচ্ছে? সুখে আছে, আজ হেভি ঘুম হয়েছে, নাম করি না উঠে। আচ্ছা হেভি মানে স্নান আমি করতে পারলাম, পেট ক্লিয়ার হলো, তো তাই আনন্দে নাম করি না একটু বেশি। হেভি খেলাম তো নাম, ঠাকুরকে নাম দিই না, ঠাকুর দারুণ খেয়েছি, হেভি খেয়েছি, পেট ভরে গেছে, মন ভরে গেছে, তো নাম। প্রত্যেকটা সুখের মোমেন্টে নাম, প্রত্যেকটা সুখের মোমেন্টে নাম, প্রতিটা মুহূর্তে সুখের সুখের যে মোমেন্ট গুলো আছে, নাম, নাম, নাম অফারিং করা, নাম অফারিং করা। দেখেন আমার তো কোনো কিছু ক্ষমতায় নেই, আমার হার্টটা যে চলছে, আমার আমার কি তার উপরে ক্ষমতা আছে? আমার জন্মের আগে আমার হার্ট তৈরি হয়েছে, আমার যে ভূমিষ্ঠ হয়েছি সেই তার আগে হার্ট তৈরি হয়েছে, মাতৃগর্ভে হার্টটা তৈরি হয়েছে, হৃদয়টা তৈরি হয়েছে, দুক 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 করছে, তার উপরে আমার কোনো পাওয়া মানে ক্ষমতা নেই। তাহলে কিসের উপরে ক্ষমতা আছে আমার? কিসের দম্ভ আমার? আগে আগে মাগো, তাই নামের উপরে আমাদের ক্ষমতা আছে। আমরা নামটাকে চাইলেই বাড়াতে পারি। ঠাকুরের কাজগুলো করার উপরে আমাদের ক্ষমতা আছে, ঠাকুরের কাজ অ্যাক্টিভিটিসটা, সেখানে আমি চাইলে আমার
আমার পাওয়ারকে দেখাতে পারি, আমার ওয়ার্কিং ক্যাপাবিলিটিকে আমি বাড়াতে পারি, তাকে ভালোবাসার ক্ষেত্রে ক্ষমতা আছে। তাই আচার্য দেবের কাছ থেকে তার ব্রেনটাকে নিই, আচার্য দেবের যে থিঙ্কিং ক্যাপাবিলিটি, যে চিন্তা করছে, যে চিন্তা শক্তি, তিনি মন্দকে মন্দ বলছেন না, তিনি অ্যাবজর্ব করছেন, সেই যে পাওয়ার, সেই সেই চিন্তা শক্তিটা আমরা আচার্য দেবের কাছ থেকে নিই। আমাদের প্রত্যেকের যে চিন্তা, যে এই পরিস্থিতিতে ঠাকুর কি করতেন, এই পরিস্থিতিতে আমার আচার্য দেব দাদা কি করতেন, সেটাই আমি করব। তার ব্রেনটা, তার চিন্তা ভাবনা, তার চিন্তন, সেটি আমরা তার কাছ থেকে নেব, তার কাছ থেকে সেইভাবে আমরা শিখবো। আমরা নিজেরা তার মনের মতো মেনে নেব, তাকে নিয়ে আমরা গর্ব করি, অহংকার করি। আমরা প্রত্যেকে এমন আচরণ করব, এমন ভাবে চলবো যেন আমাদেরকে নিয়ে আমার আচার্যদেব গর্ব করতে পারেন, অহংকার করতে পারেন। আমরা তেমন ভক্ত হয়ে উঠি। যেমন হনুমানকে নিয়ে ভগবান পরমেশ্বর রামচন্দ্রের অনেক গর্ব ছিল, তাই আমরা প্রত্যেকে সেই হনুমান স্বরূপ হয়ে উঠি। আমাদেরকে নিয়ে যেন আমরা আচার্যদেব গর্ব করতে পারি। আচার্য দেব ভব, আচার্য নম ভব। সমস্ত ভক্তজনদের প্রণাম জানাই। জয় গুরু মাতা।